ما با معترض حرف میزنیم باید حرف بزنیم ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ ক্রমেই তীব্র আকার নিচ্ছে। টানা কয়েক রাত ধরে রাস্তায় নামা লক্ষ লক্ষ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সমর্থনের বার্তা দিয়েছেন ইরানের সাবেক রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র। নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, জনগণের লাগাতার আন্দোলনে খামেনির দমনমূলক রাষ্ট্রযন্ত্র মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরান অবশ্য রেজা শাহ পাহলভিকে বিশ্বাসঘাতক হিসেবেই দাবি করে, তাকে মির্জাফর হিসেবেই দেখছে তেহরান। আমেরিকায় বসবাসকারী রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আন্দোলনকারীদের আমার স্বদেশবাসী বলে সম্বোধন করেন। তিনি বলেন, টানা ৩ রাত ধরে আপনাদের রাস্তায় উপস্থিতি খামেনির দমন পীড়নের যন্ত্রকে ভেঙে দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে, ইসলামিক রিপাবলিক এখন জনতার মোকাবিলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ও ভাড়াটে বাহিনী জোগাড় করতে পারছে না। পাহলভির দাবি, ইতোমধ্যেই বহু সেনা ও নিরাপত্তা কর্মী তাদের দায়িত্বস্থল ছেড়ে চলে গেছেন অথবা আন্দোলনকারীদের দমন করার নির্দেশ অমান্য করেছেন। তার কথায়, খামেনির হাতে এখন কেবল অল্প কিছু হিংস্র ভাড়াটে বাহিনী রয়েছে যারা ইরানি নয় এবং ইরান বিরোধী। তারা আপনাদের ইরানের মহান জাতিকে শত্রু বলে মনে করে। মনে রাখবেন, তাদের প্রত্যেককে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। তবে একই সঙ্গে আন্দোলনকারীদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন রেজা পাহলভি। তিনি বলেন, একা চলাফেরা না করতে এবং সংকীর্ণ গলিপথ এড়িয়ে চলতে, কারণ তাতে প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। তিনি আরও যোগ করেন, জেনে রাখুন, আপনারা একা নন। সারা বিশ্বের ইরানি নাগরিকরা আপনাদের কণ্ঠস্বর গর্বের সঙ্গে তুলে ধরছে। বিশ্ব আজ আপনাদের জাতীয় বিপ্লবের পাশে দাঁড়িয়ে আছে। রেজা পাহলভি তার বার্তায় বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাও উল্লেখ করেন। তার দাবি, স্বাধীন বিশ্বের নেতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের অসীম সাহসিকতা লক্ষ্য করছেন এবং প্রকাশ্যে বলেছেন তিনি আপনাদের সাহায্য করতে প্রস্তুত। রাস্তা ছেড়ে যাবেন না। আমার হৃদয় আপনাদের সঙ্গে রয়েছে। আমি বিশ্বাস করি খুব শিগগিরই আমি আপনাদের পাশে থাকতে পারব। গত 2 সপ্তাহ ধরে ইরানে চলা এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল তীব্র অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং গত বছরের ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে। তবে ধীরে ধীরে এই আন্দোলন একটি সর্বাত্মক সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নিয়েছে। এতে খামেনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা অপসারণের দাবি উঠছে। সরকারি দমনপীড়ন সত্ত্বেও আন্দোলন থামেনি। মানবাধিকার সংগঠনগুলির দাবি, ইতোমধ্যেই কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বড় সমস্যায় পড়েছে, দেশটি হয়তো স্বাধীনতার মুখোমুখি। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে সাহায্য করতে প্রস্তুত, যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অহংকারের চূড়ায় থাকা অত্যাচারী শাসকরাই ইতিহাসে সবচেয়ে বড় পতনের মুখোমুখি হয়েছে। খামেনির বক্তব্য, ইসলামিক প্রজাতন্ত্র কোনো বিদেশি চাপ বা দাঙ্গাবাজদের সামনে মাথা নত করবে না।